नमस्कार बंधुरा आपनादेर सबाइके आमार यूट्यूब चैनेले पुनराय वेलकाम जानाई। आशा राखछि आपनारा प्रत्येके भालो आछेन एबं अनपैसिवेर प्रत्येक दिनेर प्रतिनियत आपडेटेर साथे जुक्त आछेन। देखते देखते आमरा सेप्टेम्बर मासे पदार्पण करलाम। एई सेप्टेम्बर मास आमादेर लाइफे गोल्डेन मास हिसाबे परिगणित हबे। एई सेप्टेम्बर मासे आमादेर कांक्षित लक्ष्य डेस्टिनी सेई ओएस पुनराय ओपेन होते चलेছে। दीर्घ कয়েক मास আমরা ওইএসের জন্য প্রতীক্ষা করে আছি, কখন আমাদের ওইএস আসবে, কখন আমরা মিটিং করব, কখন আমরা এনজয় করব। ফ্রেন্ড, এই সেপ্টেম্বর থেকে আমাদের লাইফ চেঞ্জিং মান্থ হতে চলেছে সেপ্টেম্বর। সো আমরা প্রত্যেকে দেখব, এনজয় করব এবং সিস্টেমকে ফলো করব। প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে এলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অনপ্যাসিভের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। স্রোতের বিরুদ্ধে লড়াই করতে হলে তাকে অনেক কষ্ট করতে হয়। পৃথিবীতে যে কোনো মহান মনীষী যখন নতুন কিছু তৈরি করে, পৃথিবীকে নতুন রাস্তা দেখানোর চেষ্টা করে, তাকে অনেক কষ্ট যন্ত্রণা ত্যাগের সম্মুখীন হতে হয়। সেগুলোকে ওভারকাম করে ওনারা এগিয়ে গেছেন। সো অনপ্যাসিভের ক্ষেত্রেও, এসআরের ক্ষেত্রেও, আমাদের ক্ষেত্রেও অনেক সমস্যা, বাধাবিঘ্ন, প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং ইন ফিউচার এগিয়ে যাব। সবাই ওয়েট করছি অ্যাপেলসের জন্য। সেপ্টেম্বর থেকে ওইএস খুললে আমরা সব কিছু ওখানেই দেখতে পাবো। ওইএসে ওয়ালেট আমরা সব কিছু দেখতে পাবো। আমাদের কাঙ্ক্ষিত আপেল দেখতে পাবো আমাদের ওইএসে। তার জন্য আমরা জাস্ট কয়েকটা দিন ওয়েট করে থাকব। স্যার আমাদের সামনে আসে, উনার কত কষ্ট, কত যন্ত্রণা, কত ত্যাগ উনি কোনোদিন বুঝতে দেয় না যে উনি বিভিন্ন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। কিন্তু উনাকে দেখলে কোনোদিন উনার এক্সপ্রেশনে বোঝা যায় না যে উনি সমস্যায় আছেন। উনি আমাদের জন্য সর্বদা এগিয়ে চলেছেন এবং আমাদেরকে এগিয়ে রাখার চেষ্টা করছেন। ফ্রেন্ড, আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে দমদার জিনিস হলো আমাদের যে ডেটা ছিল, আমাদের নিজস্ব ডেটা সেন্টারে শিফটিং হয়ে গেছে। এর জন্য আমরা সবাই সেলিব্রেশন করব, কারণ এটা হলো সেলিব্রেশনের টাইম। আমাদের ডেটা সম্পূর্ণ সুরক্ষিত আছে এবং আমাদের সমস্ত জিনিস আমাদের সিস্টেম মতো, আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য ডেস্টিনি সব আমাদের সাথে আছে। কোনো সমস্যা নেই। সমস্ত গ্লিচেস, সমস্ত অ্যাসার অতিক্রম করে এগিয়ে গেছেন এবং এই মুহূর্তে আমরা সবের খুব কাছাকাছি। প্রত্যেক সিস্টেমে যেমন কিছু ভালো লোক থাকে, তেমন প্রত্যেক সিস্টেমে কিছু সমস্যাযুক্ত মানুষ থাকে। অনপ্যাসিভেও সেরকম কিছু মানুষ ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে চলে এসেছে। কিছু ভালো ফাউন্ডার আছে আর কিছু খারাপ ফাউন্ডারও আছে। সো এভাবেই থাকবে। কিন্তু সিস্টেমকে যারা ফলো করবে, যারা এসআরের রুল রেগুলেশন ডিসিপ্লিন ফলো করবে, ওনারা এগিয়ে যাবেন। ওনাদের ফাউন্ডারশিপ লং টাইম এখানে টিকে থাকবে। আর যারা সিস্টেমকে ফলো করবে না, নিজের পছন্দ ইচ্ছা খুশি মতো চলবেন, ওনাদের ফাউন্ডারশিপ কী হবে উপরওয়ালা জানে। অনপ্যাসিভে এসে আমাদের পেশেন্টের যে কোয়ালিটি অনেক হাই হয়েছে, আমাদের চিন্তাভাবনা অনেক উচ্চ মানের তৈরি হয়েছে এবং আমাদের চিন্তাভাবনা অনেক পজিটিভ হয়েছে। অনপ্যাসিভকে এই জন্য সারা পৃথিবীর মানুষের দরকার। কোন জন্য, কিসের জন্য ফ্রেন্ড? সিকিউরিটির জন্য। অনপ্যাসিভের যে সিকিউরিটি থাকবে, সারা পৃথিবীর মানুষ দেখবে অ্যান্ড শক হয়ে যাবে। সারা ইন্টারনেটের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা সিকিউরিটি। বড় বড় কোম্পানি, বড় বড় টেকনোলজি, বড় বড় আইটি কোম্পানি, তাদের সমস্ত ডেটা বিভিন্ন জিনিস আছে, কিন্তু সেখান থেকে ইন্টারনেটকে সুরক্ষিত রাখার জন্য বা বিভিন্ন কোম্পানির ডেটাকে সুরক্ষিত রাখার জন্য কোথাও কোনো দেশ, কোনো গভর্নমেন্ট পার্মানেন্ট সমাধানের রাস্তা দিতে পারেনি।
পৃথিবীর বিভিন্ন কোম্পানির বিভিন্ন সংস্থার যে ডেটা সেটাকে সুরক্ষা দেওয়ার মতো সারা পৃথিবীর কোনো গভর্নমেন্টের ইচ্ছা নেই বা সে ব্যাপারে ভাবেনি বা তাদের করার জায়গাও নেই। অনলি অন প্যাসিভ ইজ দ্য পার্মানেন্ট সলিউশন। এই জন্য অন প্যাসিভকে সারা পৃথিবীর মানুষ সাদরে অভ্যর্থনা জানাবে, ওয়েলকাম জানাবে এবং এটার জন্যই অন প্যাসিভ রাতারাতি ভাইরাল হবে ফ্রেন্ড। আমরা সেফ হ্যান্ডে আছি সবসময় জানি এবং এখন দারুণ জায়গায় আছি এই মুহূর্তে আমাদের কাজ এই মুহূর্তে অ্যাসার চান আমরা স্বনির্ভর হই, পরের উপরে নির্ভর না থাকি। কারণ ফ্রেন্ড, কিছুদিন পরে আমরা যখন গ্লোবাল লঞ্চ হব, প্রত্যেক ফাউন্ডার এক টপ সেলিব্রিটি হতে চলেছেন। সো নিজের ভ্যালুটা বুঝতে শিখুন এবং অন প্যাসিভকে এগিয়ে যেতে সাহায্য করুন। স্যার আমাদেরকে জানিয়েছেন এটা হলো সেলিব্রেশন টাইম, এনজয় টাইম। তাহলে সেলিব্রেশন কখন হয় ফ্রেন্ড? যখন আমাদের বিজয় সুনিশ্চিত হয়, তখনই সেলিব্রেশন টাইম হয়। তাহলে অন প্যাসিভের এটা সেলিব্রেশন টাইম, কারণ আমাদের ডেটা সুরক্ষিত আছে এবং আমরা সঠিক জায়গায় সঠিক মানুষের সাথে আছি। ফ্রেন্ড, এখানে আর একটা জিনিস আছে, আমরা তো ফাউন্ডার, আমাদের ফাউন্ডারশিপ তো থাকবে অবশ্যই। কিন্তু ফ্রেন্ড, ফাউন্ডারশিপ আপনারা সবাই জানি এভরি ইয়ার রিনিউয়াল হবে। ওয়ার্ল্ডের বড় বড় সংস্থার আপনি দেখবেন একটা রিনিউয়াল একটা প্রসেস থাকে। ওয়ার্ল্ডের বড় বড় টপ সংস্থায় রিনিউয়াল একটা প্রসেস থাকে। আপনি ফোনে রিচার্জ থেকে আরম্ভ করে যে কোনো জায়গায় দেখুন না, রিনিউয়াল থাকে। সো অন প্যাসিভেরও রিনিউয়াল থাকবে, কারণ প্রত্যেক বছর বহু ফাউন্ডার বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন। বহু ফাউন্ডার 2018 সাল থেকে আজ পর্যন্ত ডেথ হয়ে গেছে। ওনাদের পরিবর্তে নতুন মানুষ, ওনার ফ্যামিলি মেম্বার চান্স পাবে। সো এভাবে থাকবে ফ্রেন্ড। রিনিউয়াল করা মানে প্রত্যেক ফাউন্ডার অন প্যাসিভের মিশন, ভিশন, এর এথিক্যাল যে সিস্টেম আছে সেটাকে ফলো রাখার চেষ্টা করবে। আপনি অন প্যাসিভে থাকব, রুল রেগুলেশন সিস্টেম তো অবশ্যই ফলো করতে হবে। এখানে যে এথিক্যাল যে প্রসেস সেটাকে আমরা ফলো যদি রাখি, তবেই আমরা ডিসিপ্লিনের সহিত অন প্যাসিভকে এগিয়ে নিয়ে যেতে পারবো। না হলে এখান থেকে আমরা বিদায় নিয়ে নিতে পারি। তাহলে ফ্রেন্ড, প্রত্যেক জায়গায় প্রত্যেক সিস্টেমের একটা রুল রেগুলেশন আছে, আমরা প্রত্যেকে ফলো করব এবং অন প্যাসিভও এগিয়ে যাবে, আমরাও এগিয়ে যাব। আপনি যদি সিস্টেমে থাকেন বা মিটিং ওয়েবিনারে আসেন, আপনি প্রপার রাস্তা, প্রপার ডাইরেকশান তৈরি হবে। আপনি কোনো খারাপ কাজ করার আগে 100 বার ভাববেন। না হলে আপনার কাছে যদি রিনিউয়াল বটম বা এটসেট্রা এই টাইপের একটা লক্ষণগণ্ডি না দেওয়া হয়, আপনি যেভাবে পারবেন ছুটাছুটি করবেন, এটসেট্রা কাজ করে আপনার আইডিকে সমস্যায় গড়ে তুলবেন। ফ্রেন্ড, মিটিং ওয়েবিনারে যারা আসছেন ওনারা একটা সঠিক ওয়েতে সঠিক ডাইরেকশানে এগিয়ে যাচ্ছেন, কিন্তু যারা মিটিং ট্রেনিং ওয়েবিনারে আসেনি, আপেল চাই, অবশ্যই অন প্যাসিভের একটা কাজ হলো আমাদেরকে আপেল দেওয়া অবশ্যই, কিন্তু তারও একটা প্রসেস আছে। আজকে আপেল আসেনি, যখন আসবে এত পরিমাণ সবার ফাউন্ডারের অ্যাকাউন্টে আসবে, সেটাকে সামলানোর মতো মানসিক ক্ষমতা আমাদের তৈরি করতে হবে। আজ বহু ফাউন্ডার আছে 2-5-10 হাজার টাকা ইনকাম করতে পারে না, সেখান থেকে লাখের উপরে যদি একজন ফাউন্ডারের ইনকাম আসে ফ্রেন্ড, কি অবস্থা হবে তাহলে ভাবতে পারছেন। এবং 5 to 10 ইয়ার্সের মধ্যে এটা একটা ম্যাসিভ জায়গায় পৌঁছে যাবে। তাহলে সেই জায়গা থেকে আমাদের যদি লক্ষণ রেখা না থাকে, একটা সিস্টেম না থাকে, ডিসিপ্লিন না থাকে, এথিক্যাল একটা সিস্টেম না থাকে, তাহলে আমরা প্রত্যেকেই হারিয়ে যাব। স্যার জানিয়েছেন 10 বছরের মধ্যে বহু ফাউন্ডার অন প্যাসিভ থেকে বিদায় নিয়ে নেবে। তাহলে আমরা যদি সিস্টেম এর সাথে লেগে থাকি এবং নিজেকে আপডেট রাখি, আমরা অবশ্যই সিস্টেমে টিকে থাকবো এবং আমাদের ফাউন্ডারশিপটাকে কন্টিনিউ রাখতে পারবো। যে এখানে সিরিয়াস হবে তার ফাউন্ডারশিপ টিকে থাকবে জেনারেশন টু জেনারেশন।
পাবলিক প্লেসে অনপ্যাসিভ সম্পর্কে আমরা কোনো নেগেটিভ মন্তব্য করব না। পৃথিবীর সবচেয়ে বড় আইটি কোম্পানির ফাউন্ডার আমরা, সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় এখানে সেখানে আমরা যদি কমেন্ট করি তাহলে মানুষ ভাববে কি যারা কোম্পানির প্রতিষ্ঠাতা মেম্বার, সংস্থাপক সদস্য, তাদের মনে অনপ্যাসিভ সম্পর্কে এরকম চিন্তাভাবনা, তাহলে মনে হয় এটা ঠিক নয়। সো ফ্রেন্ড, আমরা আগে যা করেছি এখন সেই বারবার করব না। আমরা অ্যালার্ট হয়ে থাকব এবং সঠিক মিশনের সহিত সঠিক মানুষের হাত ধরে আমরা এগিয়ে যাব। আমাদের এই মুহূর্তে সবার কাজ অনপ্যাসিভকে রক্ষা করা, অনপ্যাসিভের মিশনের সাথে একাত্ম হওয়া। লেট হয়ে অনপ্যাসিভ এসেছে, অবশ্যই লেট হয়েছে, কিন্তু অনপ্যাসিভ লেট নয়, লেটেস্ট টেকনোলজি হতে চলেছে পৃথিবীর বুকে। তার প্রতিষ্ঠাতা মেম্বার আমরা সবাই। ফ্রেন্ড, আজ ChatGPTর কথা ভাবুন। কেউ জানতো না, কিচ্ছু ছিল না। 1-2 বছরের মধ্যে মার্কেটে এসে কি করেছে। আজ এনভিডিয়া AI চিপ, আমরা সবাই নাম শুনেছি অনেকে। এনভিডিয়া চিপ 1 বছরেই মার্কেটে এসে এত টার্নওভার করে দিয়েছে যেটা পৃথিবীর অন্যান্য সংস্থাও করতে পারেনি। 1 বছরেই $3 ট্রিলিয়ন মার্কেটে ব্যবসা করে ফেলেছে। 250 লক্ষ কোটির মতো। জাস্ট ইমাজিন করুন। তাহলে অনপ্যাসিভের যে 50-60টা টুলস আসতিছে, 50-60টা টুলসের মধ্যে প্রত্যেকটা হিট হবে না, প্রত্যেকটা ম্যাসিভ হবে না, কিন্তু ফ্রেন্ড কিছু ম্যাসিভ তো হবে। তাহলে সেই 2-5টা-10টা প্রোডাক্ট যদি হিট করে যায়, এনভিডিয়ার মতো 2-1টা যদি তৈরি হয়ে যায়, কি হবে ফ্রেন্ড? আমরা কোথায় থাকব? শুধু আমাদের কাজ আইডিটাকে রক্ষা করা, অনপ্যাসিভ সম্পর্কে নেগেটিভ পজিটিভ না ভাবা। স্যার আমাদেরকে জানিয়ে দিয়েছেন ABC, বি অপশান এই মুহূর্তে নেই, সি অপশান নেই, যা আছে এই মুহূর্তে না। আমরা স্যার জানিয়েছিলেন আমাদেরকে আগস্ট মাস A, সেপ্টেম্বর B, দেন 3 মান্থস। তাহলে এই মাসের মধ্যে আমরা সমস্ত কিছু পেতে চলেছি, মানে বি অপশানটা এই মাসের মধ্যে সমস্ত জিনিস কমপ্লিট হবে। তাহলে আমাদের ভয় থাকবে না, ভীত হব না, এগিয়ে যাব এবং অনপ্যাসিভের মিশনকে বুঝতে শিখব। আজ ফ্রেন্ড ও কানেক্ট যখন কদিন পরে লাইভ হবে, OES লাইভ হবে, আমাদের সারা বিশ্ব থেকে ডাক আসবে। আমরা অনপ্যাসিভের ফাউন্ডার, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আর্লি বার্ডস, বিটা টেস্টার, আমাদেরকে সারা পৃথিবী থেকে ডাক আসবে, স্যার একটু আসুন, এইখানে এই ভাষণটা একটু দিতে হবে। তখন কি করবেন ফ্রেন্ড? আপনাকে সাপোর্ট টিম থেকে মেল করা হবে, এই ভাষণটা একটু আপনাকে লন্ডনে বলে দিতে হবে, এই ভাষণটা আপনাকে সুইজারল্যান্ডে একটু প্রেজেন্টেশন দিয়ে আসতে হবে। ফ্রেন্ড, আপনি কি করবেন? সো জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, পরনির্ভরশীলতা কাটান। নিজের রাস্তা নিজেকে তৈরি করতে হবে, নিজের কেরিয়ার নিজেকে গড়ে নিতে হবে। আপনার মেন্টর স্যাররা আমরা সবাই সাহায্য করেছি, কিন্তু যখন লাইভ হয়ে যাবে যে যার কাজে ব্যস্ত হবে। সো ফ্রেন্ড, আপনারা সবাই লার্নিং মুডে থাকুন, লার্নিং অ্যাটিটিউড থাকুন, ডাউন টু আর্থ থাকুন এবং অনপ্যাসিভকে বুঝতে চেষ্টা করুন। এই বিশ্বাস, এই ভরসার সহিত আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।